একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে যাইতেছেন, হঠাৎ করে দেখে রাস্তার পাশে যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে। যুবকের কান্নার ভঙ্গিমা দেখে ফারুক আজমের চোখেও পানি এসে গেল। অথচ ফারুক আজমের মতো মানুষ, এত বড় একজন কঠিন দিলওয়ালা মানুষ, যার সম্পর্কে আমার পয়গম্বর বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, অথচ সিদ্দিক আকবরের ব্যাপারে পয়গম্বর বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সম্পর্কে আল্লাহর পয়গম্বর ব্যবহার করলেন আরহাম, আর সিদ্দিক আকবরের ব্যাপারে পয়গম্বর ব্যবহার করলেন আরহাম, আর ফারুক আজমের ব্যাপারে আল্লাহর পয়গম্বর ব্যবহার করলেন আসাদ্দ। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী ফারুক আজম কিরকম শক্ত দিলের মানুষ ছিল, এই মানুষটা পর্যন্ত যুবকের কান্নার ভঙ্গিমা দেখে তার চোখেও পানি আঁকড়ে রাখতে পারে নাই। যুবক ডেকে বলতেছে ভাই ওমর। যুবকের কাছে যখন হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছে, ও যুবক তুমি কি জন্য এত কান্নাকাটি করো? যুবক তখন ডেকে বলতেছে ভাই ওমর, আমি আল্লাহর জমিনে এত বড় একটা অপরাধ করছি, আমার মন বলতেছে অপরাধের ক্ষমা বোধহয় পৃথিবীতে নাই। ফারুক আজম বলতেছে ভাই যুবক তুমি যত বড় অপরাধ করে থাকো না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার আল্লাহ তাআলা তো ঘোষণাই করে দিয়েছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা তোমাদের উপরে যত বড় জুলুম করে থাকো না কেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। কারণ কি? কারণ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমাদের সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব যদি তোমরা আমার কাছে ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব। কি জন্য মাফ করবে? বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ তাআলা তো গফুরুর রহিম, আমার আল্লাহ তাআলা তো অত্যন্ত বড় মহান ক্ষমাশীল, যার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক তুমি এই কথা বলো না যে তোমার গুনার ক্ষমা এই জমিনে নাই। যুবক তখন কান্নায় ভেঙে পড়ে বলতেছে ভাই ওমর, যদি আমার সত্যি উপকার করতে চাও তাহলে কি তুমি একটু আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যেতে পারো নাকি? এইবার ফারুক আজম বলতেছে ঠিক আছে ইমশি মাই, আসো আমার সাথে আসো, চলো পয়গম্বরের কাছে যাই। পয়গম্বরের দরজার সামনে যা বললে ইনতাদিসা, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি একটু পয়গম্বরের কাছে যাই, পয়গম্বরের অবস্থা বুঝে এরপরে আমি তোমাকে ভিতরে ডাক দিব। ফারুক আজম যেই মুহূর্তে পয়গম্বরের সামনে গেলেন, পয়গম্বরের সামনে যে অবস্থাতে গেলেন ওই অবস্থাতেও ফারুক আজমের চোখে পানি। পয়গম্বর দেখে বলতেছেন মা ইউবকিকা ইয়া ওমর, হে ওমর তোমাকে কোন জিনিসটা কাঁদায়, কেন তোমার চোখে পানি? ফারুক আজম ডেকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এক যুবক সাহাবীর কান্না ভঙ্গিমা দেখে আমি ওমর পর্যন্ত চোখে পানি আটকে রাখতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বললেন কই কোন যুবক কি জন্য কাঁদে, ওকে আমার সামনে নিয়ে আসো। পয়গম্বরের সামনে যখন যুবককে নিয়ে আসা হলো, পয়গম্বর জিজ্ঞেস করলো যুবক তুমি কি জন্য কাঁদো? যুবক কান্নায় ভেঙে পড়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জমিন আল্লাহর জমিনে এত বড় একটা অপরাধ করছি, আমার মন বলতেছে অপরাধের ক্ষমা বোঝে আমার পৃথিবীতে নাই। আল্লাহর পয়গম্বর তখন বলতেছে ও যুবক তুমি এত বড় কি অপরাধ করছো? তোমার অপরাধটা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকেও বড় নাকি? যুবক কান্নায় ভেঙে পড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহ তাআলার দয়া থেকেও বড়। এইবার আল্লাহর পয়গম্বর বলতেছে ও যুবক তুমি এত বড় কি গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকেও বড় নাকি? এইবার যুবক কান্নায় ভেঙে পড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকেও বড়। এই
এইবার আল্লাহর পয়গম্বর বলতেছে, যুবক তুমি এত বড় কি গুনাহ করছো? তোমার গুনাহটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল থেকেও বড়? যুবক তখন কান্নায় ভেঙে পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলতেছে আমার গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল থেকেও বড়।